يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا হে ঈমানদারগণ, আল্লাহ খুব মায়া করে দয়া করে ঈমানদার হিসাবে মুমিন বান্দা হিসাবে ডাক দিলেন। হে ঈমানদারগণ, কাফের মুশরিক বেঈমান বলে আমাদেরকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তুমি তোমার নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তুমি তোমার পরিবারকে রক্ষা করো, নারন, সেই আগুন থেকে, সেই জাহান্নাম থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। সেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। একটু চিন্তা করেন আমার আপনার কি অবস্থা হবে। জীবনে কত অন্যায় অপকর্ম করেছি, তার হিসাব আমাদের নাই। জাহান্নামের লাকড়ি পাথর আর মানুষ হবে। সম্মানিত উপস্থিতি, তো জাহান্নামের বর্ণনা, জাহান্নাম হলো এক অগ্নিখণ্ড, মানুষের শাস্তির, অপরাধীদের শাস্তির জায়গা, যেখানে অনন্তকাল শাস্তি আর শাস্তি, দুঃখ কষ্ট যন্ত্রণা, যেটা মানুষ অনুধাবন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৪৪ নম্বর আয়াতে বলেন, লাহা সাবআতু আবওয়াব, সেই জাহান্নামের ৭টা দরজা হবে, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজার জন্য এক একটা দল থাকবে। জাহান্নামের ৭টা স্তর, ৭টা স্তরের জন্য ৭টা দরজা, সেই হিসাবে জাহান্নাম হলো ৭টা। এই বিরাট একটা অগ্নিখণ্ড শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে ৭টা স্তর রয়েছে, সেই ৭টা স্তরের ৭টা দরজা। প্রত্যেকটা স্তরের জন্য কিছু লোক আছে, তারা সেই জাহান্নামে যাবে, সেই শাস্তির জায়গার মধ্যে যাবে। স্তরগুলোর নাম বা দরজার নাম বিভিন্ন বর্ণনায় আসছে। এক হলো জাহান্নাম, ২ লাযা, ৩ হুতামা, ৪ সাঈর, ৫ সাকর, ৬ জাহিম, ৭ হাওিয়া। হাওিয়া ৭ নম্বর হলো হাওিয়া। এই জাহান্নামের ৭টা স্তরের, ৭টা স্তরের জন্য মানুষ রয়েছে। তাদের শাস্তি হবে সেই তাদের কৃতকর্মের অনুযায়ী, যে যেরকম শাস্তি, যে যেরকম অন্যায় অপকর্ম করেছে তার শাস্তি হবে সেরকম। ১ নম্বর জাহান্নাম, সূরা বাকারার ২০৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ। আল্লাহ বলেন, যখন মানুষকে বলা হয় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, তখন তার আত্মগরিমা, অহংকার তাকে আরো গুনাহের দিকে ধাবিত করে। মানুষের এক গোয়ামি, তার তেরামি, ঘাড় থেরামি তাকে জাহান্নামের দিকে, আরো পাপের দিকে তাকে ধাবিত করে। দেখবেন কিছু মানুষ এমন আছে, যখন তাকে বলা হয় ভাই এই কাজটা মন্দ, এটা তুমি করো না, তখন সে বলে তোর কি সমস্যা, আমার থেকে বেশি বুঝোস, আমার থেকে বেশি জানোস, আমি যা ইচ্ছা তা করবো, তোর সমস্যা কি। এই যে গাঁর তেরামি তাকে আরো পাপের দিকে, পাপ কাজের দিকে ধাবিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই যথেষ্ট হবে।
ওয়ালা বিসাল মিহাদ, এই জাহান্নামটা বিছানা হিসাবে অতি নিকৃষ্ট হবে। এক নম্বর জাহান্নাম, দুই নম্বর হলো লাযা। সূরা মাআরিজের 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর আগে আল্লাহ অপরাধীরা 11 থেকে 14 পর্যন্ত অপরাধীরা যারা জাহান্নামে যাবে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের ধন সম্পদ যা আছে তাকে, নিজের বংশধরকে এবং দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও সে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাইতে চাবে। তখন আল্লাহ বলেন 15 থেকে, কাল্লা, কখনো সম্ভব নয়, এটা দুনিয়ার কোনো জায়গা না, তুমি যা ইচ্ছা তা করবা, ঘুষ দিয়ে পার পেয়ে যাবা, না না, কাল্লা, কখনো সম্ভব নয়। ইন্নাহা লাযা, এই জায়গাটা হলো লেলিহান, অগ্নিশিখা, আগুন। নাজ্জাআতাল লিশাওয়া, এই আগুনটা দেহের চামড়াগুলোকে খসে ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে, আসো আসো আমার কাছে আসো। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, যারা পিঠ দেখিয়ে সরে গিয়েছে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিয়েছে। যখন দুনিয়াতে তাকে দাওয়াত দেওয়া হতো তখন সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেত, অথবা মুখটা ফিরিয়ে নিত, কথা শুনতো না, ভালো করে কথাগুলো শুনতো না, দিনের দাওয়াতগুলো গ্রহণ করত না। আল্লাহ বলেন সেই জাহান্নাম তাকে ডাকবে, আসো। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, এবং সে দুনিয়ার মধ্যে সম্পদ জমা করত, ফাআওয়া, এবং এই সম্পদগুলো পুঞ্জীভূত করে রেখেছে, সংরক্ষণ করে রেখেছে। দান সদকা করে নাই, যাকাত দেয় নাই, অসহায় গরিব মিসকিন এতিম দারিদ্রদেরকে সাহায্য সহযোগিতা করে নাই, এই সম্পদগুলো জমা করে রাখছে। তাদেরকে লাযা নামক জাহান্নাম ডাকবে, আসো আসো আমার ভিতরে আসো। লাজ্জাআতান লিশাওয়া, নাজ্জাআতান লিশাওয়া, তোমার দেহের চামড়াগুলো খসে ফেলবে এই জাহান্নাম। এক নম্বর হলো জাহান্নাম, 2 লাযা, 3 হুতামা। আমরা সূরা হুমাযা পড়ছি না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হবে, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষের সামনাসামনি মানুষকে অসম্মান করে, মানুষের সম্মান নষ্ট করে, অথবা মানুষের পিছনে পিছনে সমালোচনা করে, গীবত করে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এবং সম্পদ জমা করে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে এই সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে, তাকে চির অমর করে রাখবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, তুমি যে এমনটা মনে করছো তুমি চিরকাল দুনিয়ার মধ্যে থাকবা, এই ধন সম্পদ তোমাকে চিরস্থায়ী জীবন দান করবে, না না, কখনো সম্ভব নয়। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি হুতামা নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে। হুতামা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেয়, কোনো কিছু আর ঠিক রাখে না। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী সেই জিনিসটা কি জানেন? হুতামা নামক জাহান্নাম কি জানেন? নারুল্লাহিল মুকাদা, সেই আগুনটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আগুনটা দেহের মধ্যে লাগার সাথে সাথে ভিতরের অন্তর, ভিতরের যা কিছু আছে সব কিছু গলে ছিন্ন ভিন্ন করে ফেলবে। হুতামা নামক জাহান্নাম। ইন্নাহা আলাইহিম মুসাদা,
সেই জাহান্নামের মধ্যে তারা আবদ্ধ থাকবে, বের হতে পারবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে দীর্ঘ জাহান্নামের মধ্যে বড় বড় খুঁটির মধ্যে আবদ্ধ করা হবে, বেঁধে রাখা হবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। 1 নম্বর জাহান্নাম, 2 হলো লাযা, 3 হলো হুতমা, 4 হলো সাঈর। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য চিরশত্রু দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কেননা সে এই শয়তান তার দলবলকে, তার চেলাচামুন্ডাদেরকে ডাকে, আসো আমার দলে আসো। সে শয়তান তার কাজের মধ্যে ডাকে, দুনিয়ার চাকচিক্য যেখানে আছে সেখানে শয়তান ডাকে, আসো আসো আমার কাজের দিকে আসো। দেখবেন দুনিয়াতে যখন ভালো কাজ হয় সেখানে মানুষ পাওয়া যায় না। আজান কখন হয়ে গেল, এখনো মসজিদ ভরে নাই, এখনো মসজিদে আর তারা আসে নাই। দুনিয়ার কাজকে প্রাধান্য দিচ্ছে, শয়তানের কাজের দিকে তারা ধাবিত হচ্ছে। এখন যদি কোন জায়গায় ঘোষণা হয়, অমুক জায়গায় অমুক মন্দ কাজ হবে, খারাপ কাজ হবে, গান হবে, নাচ গান হবে, নর্তকী আসবে, দেখবেন মানুষের ঢল নামবে। সেখানে মানুষ কম হবে এরকম না, সেখানে মানুষ ভিড় জমাবে। তো শয়তান তাকে ডাকবে, আসো আসো। ইন্নামা ইয়াদউ হিসবাহু, শয়তান তার দলবলকে ডাকবে, কেন জানেননি? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন সে সাঈর নামক জাহান্নামের অধিবাসী হয়। এটা মানুষ বুঝবে না, মানুষ মনে করবে এটা তো ভালো কাজ, শয়তান ডাকছে, তার মন খুশি পাচ্ছে, তার মনে আনন্দ হয়, এই কাজটা করলে, এই মন্দ কাজটা করলে সে তখন ওই কাজের দিকে ধাবিত হয়। তো আল্লাহ বলেন, শয়তান তো ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা যেন সাঈর নামক জাহান্নামের অধিবাসী হয়, তারা যেন সাঈরের মধ্যে নিক্ষিপ্ত হয়, এজন্য শয়তান তাদেরকে ডাকে। 5 নাম্বার হলো সাকর। সূরা মুদ্দাসসিরের 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর। আল্লাহ বলেন, অবশ্যই আমি তাকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ওয়া মা আদরাকা মা সাকর, নবী আপনি জানেন কি সেই সাকর নামক জাহান্নামটা কি? লা তুবকি ওয়া লা তাযার, সেই জাহান্নামটা এই অপরাধীদেরকে একেবারে জীবিত ছাড়বে না, আবার মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। এমন কষ্ট হবে যে এখান থেকে সে জীবিত আবার ফিরে আসবে না, আবার সেখানে তার মৃত্যু হবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই আগুন তার দেহের চামড়াগুলোকে দগ্ধ করে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। আলাইহা 19, এই জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবে। এরা দুনিয়ার কোনো দারোগা না, দুনিয়ার কোনো রক্ষক না, দুনিয়ার কোনো দারোয়ান না, দুনিয়ার কোনো রক্ষক না। এরা জাহান্নামের, আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন সেই আদেশই তারা পালন করবে, এই আদেশের কোনো ব্যতিক্রম তারা করবে না। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামের মধ্যে নিযুক্ত থাকবে কঠিন হৃদয়ের ফেরেশতা, নির্মম ফেরেশতা, নির্মম পাষাণ হৃদয়ের ফেরেশতা। তাদের মধ্যে কোনো মায়া দয়া থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন সেই আদেশের লঙ্ঘন করবে না, সেই আদেশের লঙ্ঘন করবে না, অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন,
আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন তাই তারা করবে। দুনিয়ার জেলখানার মধ্যে দেখা যায় উপর থেকে আদেশ আসছে তাকে শাস্তি দাও, আদালত থেকে আদেশ আসলো তাকে শাস্তি দাও, কঠিন জায়গার মধ্যে অন্ধকারের মধ্যে তাকে রাখো। দেখা যায় ওই অপরাধী ঘুষ দিয়ে, জেলারকে ঘুষ দিয়ে ভিআইপি জায়গার মধ্যে থাকে, ভিআইপি খাবার গ্রহণ করে, খুব ভিআইপি ভাবে সে থাকে। তো আল্লাহ বলেন তারা পাষাণ হৃদয়ের মানুষ ফেরেশতা, তাদের মধ্যে মায়া দয়া থাকবে না, তাদের মধ্যে মায়া দয়া থাকবে না, তারা আল্লাহর আদেশের লঙ্ঘন করবে না। এটা দুনিয়ার কোনো জেলার না, তারা যে ঘুষ খেয়ে ভিআইপি ভাবে ব্যবস্থা করে দিবে, না না, এরা কঠিন হৃদয়ের মানুষ, আল্লাহ যা আদেশ করবে তাই তারা পালন করবে, এর ব্যতিক্রম করবে না। তো আলাইহা 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদের মধ্যে দয়া মায়া থাকবে না। 6 নাম্বার হলো জাহিম নামক জাহান্নাম। সূরা নাজিআর 37 থেকে 39 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, অতঃপর যে ব্যক্তি সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, পরকালের জীবনকে প্রাধান্য দেয় না, পরকালের আমল করে না, পরকালের প্রতি খেয়াল করে না, পরকালের জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেই চিন্তা করে না, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করে, শুধু দুনিয়ার কাজ করে, দুনিয়ার যা কিছু আছে তাই করে, কোনো পরোয়া করে না, হারাম হালালের পরোয়া করে না, শুধু দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়াকে প্রাধান্য দিয়ে পরকালের কাজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, ভালো কাজ করে না, যত মন্দ রকমের কাজ আছে সব কাজ করে, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, মানুষের মাল আত্মসাৎ করে, মানুষের সম্পদ মেরে খায়, মানুষের ধন সম্পদ মেরে খায়, মানুষের জমি মেরে খায়, এতিমের মাল খায়, গরিবকে মাইরা খায়, মানুষের প্রতি জুলুম করে। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন কি প্রাধান্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন কিভাবে আমরা আমাদের জীবন কি পরিচালনা করছি। 7 নম্বর জাহান্নামের নাম হলো, বা 7 নম্বর জাহান্নামের স্তরের নাম হলো হাওয়া। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার পাল্লা হালকা হবে, আমরা বলি মিজানের পাল্লা, মিজানোর তো পাল্লা, পাল্লা পাল্লায়, যার আমলনামা হালকা হবে, যার ওজন হালকা হবে, মিজান যার হালকা হবে, আমলনামা হালকা হবে, মিজানের পাল্লা হালকা হবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওয়া, তার ঠিকানা হবে হাওয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি জানেন কি সেই হাওয়া কি? নারুন হামিয়া, সেটা হলো উত্তপ্ত ফুটন্ত আগুন, যে আগুনের মধ্যে মানুষকে দেওয়ার সাথে সাথে মানুষ গলে 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 যাবে। দুনিয়ার কোনো আগুন না, এটা জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের মধ্যে মানুষের খিদা লাগবে, মানুষের চাহিদা হবে, এই গরম উত্তপ্ত থাকার মধ্যে মানুষের পিপাসা হবে। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাকে ফুটন্ত পানি ঝর্ণা থেকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', সেটা কোনো খাদ্য নয়। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', সেটা কোনো খাদ্য নয়, সেটা হলো দরি নামক খাদ্য, কাঁটা যুক্ত গাছ, যেটার মধ্যে দুর্গন্ধ, পচা, তিতা, যত ধরনের শাস্তি থাকতে পারে এর মধ্যে থাকবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', আল্লাহ রাব্বুল আলামিন
এই খাবারটা তার পুষ্টি যোগাবে না, তার শরীরের মধ্যে শক্তি যোগাবে না। ওয়ালা ইউগনি মিন জু, তার যে খিদা আছে খিদা নিবারণ করবে না, তার খিদার চাহিদা নিবারণ করবে না। ওয়ালা লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, এই খাদ্য খাওয়ার কারণে তার মধ্যে শক্তি আসবে না এবং তার খিদা যে আছে খিদাও নিবারণ হবে না। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারি আল জু', জাহান্নামের মধ্যে খিদা পিপাসা এটা চাপিয়ে দেওয়া হবে, এর কষ্ট তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, জাহান্নামের মধ্যে অন্যান্য শাস্তি যেরকম হবে এই খিদার যন্ত্রণা পিপাসা অনুরূপ শাস্তি হবে। ফায়াস্তাগীসুনা, ফলে তারা প্রার্থনা করবে আল্লাহর কাছে। ফায়ুগাসুনা বিতুআমিন মিন দরি', তাদেরকে দরি নামক খাদ্য দেওয়া হবে যার মধ্যে কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত পঁচ এর মধ্যে থাকবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এটা তাদের পুষ্টি যোগাবে না, তাদের খিদা নিবারণ করবে না। ফায়াস্তাগীসুনা বিতুআম, ফলে তারা আবার পানি প্রার্থনা করবে, ফলে তারা আবার খাদ্য প্রার্থনা করবে। ফায়ুগাসুনা বিতুআমিন যী গুসসা, তাদেরকে এমন একটা খাদ্য দেওয়া হবে যে খাদ্যটা গলার মধ্যে আটকে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাম, তখন তাদের দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে, তখন তাদের দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যখন কোনো কিছু গলায় আটকে যেত তখন পানির মাধ্যমে সেইটা দূর করা হতো, এ কথা যখন স্মরণ হয়ে যাবে ফায়াস্তাগীসুনা বিশরাব, তখন তারা পানি প্রার্থনা করবে আল্লাহর কাছে। ফায়রফাউ ইলাইহিমুল হামিম, তখন তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। বিকালালি বিল হাদিদ, সেটা লোহার কাঁটাযুক্ত ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। ফাইদা দানাত মিন ফুজুহিহিম, যখন তাদের চেহারার নিকটবর্তী হবে, যখন পানিটা তাদের চেহারার নিকটবর্তী আনা হবে তখন তাদের সাওয়াত ফুজুহাহুম, তখন তাদের চেহারাগুলোকে দগ্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। ফাইদা দাখালাত বুতুনুহুম ফি বুতুনিহিম, যখন তাদের পেটের ভিতরে যাবে কাত্তাআত মা ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে যা কিছু আছে সব কিছুকে গলে ছিন্ন ভিন্ন করে দিবে এই জাহান্নামের পানি। তাদের মধ্যে এত কিছু হওয়ার পরেও তাদের মৃত্যু হবে না। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মৃত্যু নাই আবার জীবনও নাই, সেখানে মানুষ জীবিত হয়ে যাবে এরকমও না, সেখানে আবার কোনো মৃত্যু হবে না। তখন তারা নিরুপায় হয়ে, তখন তারা পরস্পর বলবে ফায়াদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের রক্ষীদেরকে ডাকো। তখন তারা ডাকবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের রক্ষীদেরকে যখন ডাকবে ফায়াকুলুন, তখন তারা বলবে আলাম তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি আল্লাহর রাসূল আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রাসূল আসে নাই? তোমাদের কাছে কি সুস্পষ্ট কোরআন হাদিস আসে নাই? আল্লাহর বিধান আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর রাসূলের নায়েব প্রতিদিনই আলেম উলামায়ে কেরাম তারা কি তোমাদেরকে দাওয়াত দেয়নি? তারা কি তোমাদেরকে বোঝায়নি খারাপ কাজ করবা না, মন্দ কাজ করবা না, খারাপ কাজের দিকে যাইবা না, হারাম খাইবা না, এটা কি তোমাদেরকে বোঝায়নি? ক্বালু বালা, তখন তারা বলবে অবশ্যই, তখন তারা বলবে অবশ্যই আমাদের কাছে তারা এসেছিল। ক্বালু ফাদউ, তখন তারা বলবে তোমরা ডাকতে থাকো ডাকতে থাকো, তোমাদের এই ডাক কোনো কাজে আসবে না। তখন তারা নিরুপায় হয়ে তখন তারা পরস্পর বলবেন ফায়াকুলুনা উদউ মালিক, পরস্পরে তারা বলবে মালিক ফেরেশতাদেরকে ডাকো। বর্ণিত আছে দিন কি দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 1000 বছর তাদের
মালিক ফেরেশতাদেরকে ডাকতে থাকবে। 1000 বছর পর যখন মালিক ফেরেশতা তাদের ডাকে সাড়া দিবে, তখন তারা বলবে, ইয়া মালিক লিয়াকুদি আলাইনা রব্বুক, আপনার প্রভুকে বলেন যেন আমাদেরকে তিনি মৃত্যু দিয়ে দেন। কষ্ট যন্ত্রণা এত পরিমাণ হবে, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে, আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন, লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মৃত্যু নাই, আবার কোনো জীবিত নাই। তখন মালিক ফেরেশতা বলে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকতে থাকো, আর কোনো সুযোগ নাই। এরপরে তারা এর কাছ থেকে মালিক ফেরেশতা থেকে নিরুপায় হয়ে তারা বলবে, উদউ ফাদউ রব্বানা, আমরা আমাদের প্রতিপালককে ডাকি, ফালা আহাদা খায়রুম মির রব্বিনা, আমাদের প্রতিপালক থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আর কেউ নাই। তখন তারা আল্লাহকে ডাকবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর দুর্ভাগা হতভাগা প্রাধান্য লাভ করেছে, ওয়া কুন্না কওমান যালিমিন, আর আমরা জালেম সম্প্রদায় ছিলাম, রব্বানা আখরিজনা মিনহা, তারা বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করে দেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাইন উদেনা, যদি আমরা পুনরায় আবার অপকর্ম করি, তোমার আদেশ অমান্য করি, ফাইন উদেনা ফাইন্না যালিমুন, তাহলে আমরা আবার কি হব? জালেম সাব্যস্ত হব। তখন আল্লাহ তাদেরকে বলবেন এমন এক কথা, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এখানে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার সাথে কথা বলো না। আল্লাহ যদি কথা বলে, জাহান্নামীদের কি অবস্থা হবে? ফাইন্দা যালিকা